খুব সত্যি যে কথাগুলো বললে একদম সত্যি কথাই, যে আজকালকার দিনে মানুষের মধ্যে যেরকম অন্য রোগের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইনসুলিন নেওয়া, যাদের অ্যাজমা আছে তাদের ক্ষেত্রে ইনহেলার নেওয়া, ঠিক তেমনি আমাদের মধ্যে এই প্রবণতাটা এখন খুব বেশি করে আছে, বিশেষ করে কোভিড পরবর্তী সময়ে, যে আবার কিসের ভ্যাকসিন, কোভিডের ভ্যাকসিন নয় তো। তো মানুষের মধ্যে এখনও সেই সচেতনতাটা আসেনি, সে যে ভ্যাকসিনই হোক, সে ইনফ্লুয়েঞ্জা শটই হোক বা নিউমোকক্কাল ভ্যাকসিনই হোক, সে যেটাই হোক না কেন, মানুষকে এখনও বোঝাতে বেশ বেগ পেতে হয় চিকিৎসকদের। এবং যারা অলরেডি নিয়েছে তাদের ক্ষেত্রে কথাটা আলাদা, কিন্তু যাদেরকে নতুন করে অ্যাডভাইস করা হয় বা উপদেশ দেওয়া হয়, যাদের বিশেষ করে 50 ঊর্ধ্ব বয়স যাদের, তাদের ক্ষেত্রে তো আরও বিশেষ করে, এবং যাদের ফ্যামিলিতে এরকম হিস্ট্রি আছে, যারা অলরেডি কম না কম কখনো না কখনো এই শীতকালের ঠিক আগেই হয়তো সর্দি কাশিতে বেশি ভোগেন তাদের ক্ষেত্রে, এবং যারা একদম সত্যিকারের অ্যাজমা বা সিওপিডি পেশেন্ট যারা, তাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন, এটাই সাধারণ মানুষকে এখন বোঝানোটা খুব দুষ্কর হয় মাঝে মাঝে। এটা খুবই সত্যি কথা যে ভ্যাকসিন নিলে আমরা নিজেরাও দেখেছি যে অনেক ক্ষেত্রে অনেক বছর অনেক এইসব প্রকৃতির মানুষরা কিন্তু অনেক ভালো থাকতে পারেন। কাজে এই যে অ্যাওয়ারনেস বা এই যে সচেতনতা, এটা কিন্তু আমাদের জনসাধারণের মধ্যে, ঠিক যেরকম আমরা সুগারের ক্ষেত্রে বা হার্ট ডিজিজের ক্ষেত্রে যেরকম সচেতনতাটা আনার চেষ্টা করছি, এইখানেও কিন্তু আমাদের সেরকমভাবেই সচেতনতাটা আনা প্রয়োজন।